আপনিও কি তাই মনে করেন কিনা যে স্বাধীনতা বাক স্বাধীনতা মানে এই না যে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে এ ধরনের ভুয়া ফটো কার্ড করে নোংরা ফটো কার্ড করে কেউ ছড়িয়ে দেবে? আমরা অনেক শুনেছি এই যে বট আইডি এই অভিযোগগুলো শুনেছি, কিন্তু সম্প্রতি আপনি জানেন যে একটি ভিডিও থেকে সেটা আমরা দেখতে পেলাম যেখানে গুরুতর অভিযোগ এসেছে ঢাকার ঢাবির বিজয় ৭১ হলের ভিপি এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্রেটারি হাসানুর বান্নার বিরুদ্ধে। এবং সেখানে অভিযোগটা হচ্ছে ডিইউ ইনসাইডার, ডাকসু মিম পোস্টিং, ডিপার্টমেন্ট অফ এক্সপোজ, রাজনৈতিক মিম সামগ্রী, এইসব বিভিন্ন রকম নামে বেনামে বিভিন্ন পেজ তৈরি করে সেসব পেজ থেকে চরিত্র হনন, রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে উস্কানি থেকে শুরু করে স্ল্যাট শেমিং, এই কাজগুলো করা হতো। আপনার কাছে কি মনে হয় যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা আইনগত? একেবারে মানে কোনো ধরনের প্রশ্নহীনভাবে আমি এই জায়গাতে আপনি শুরুতে এক বাক্যে যে প্রশ্নটা করেছেন ইনক্লুডিং অল এক্সাম্পল, যে আমি মনে করি যে এটা আসলে বন্ধ হওয়া উচিত, মানে কোনো ধরনের কোনো যদি কিন্তু ছাড়া। এখন প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে সায়ন্ত ভাই কিছুটা ক্লিয়ার করেছেন যে এটা আসলে মানে মাত্রাগত জায়গা থেকে কম বেশি থাকতে পারে, কিন্তু প্রত্যেক দলের বিশেষ করে নারী নেত্রীরা এই ধরনের কি বলে এটাকে মানে গুজব বলেন, মিস ইনফরমেশন কিংবা এক ধরনের মানসিক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এটা যেমন সত্য, এখন সমস্যা হচ্ছে যে সব দলের নেতারাই বা সব দলের লোকজনই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কিন্তু একটা দল আঘাত করতেছে। সো এইটা হচ্ছে একটা বর্ডার লাইন ক্রস করলো আর কি। যেমন আমি বলি যে শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা স্পেসিফিক অভিযোগগুলো আসছে, শিবিরের বিরুদ্ধে মোটা দাগে দুইটা অভিযোগ আছে গুরুতর। যেমন একটা হচ্ছে যে শিবির গুপ্তভাবে বিভিন্ন সংগঠনে হচ্ছে তারা লোক দেয়, আর একটা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের বট আইডি দিয়ে তারা ইয়ে করে। যদি ওই যে বট আইডি সব দলেরই আছে, বাট শিবিরের ব্যাপারে এই অভিযোগটা আছে। আমি মনে করেন যদি মেনে নেই যে এই দুইটা অভিযোগ শিবিরের ব্যাপারে সত্য, তারপরও কিন্তু আমি শিবিরের কে সেই মানে আক্রমণটা করতে পারি না। এটা হচ্ছে একটা জায়গা। এখানে আসলে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে শিবিরের এই চরিত্রগুলো জনগণের কাছে উন্মোচিত করা, এবং জামাতের যদি এই চরিত্র জনসম্মুখ করা, এবং কিছু জিনিস হচ্ছে নৈতিকভাবে ডিল করতে হবে, কিছু জিনিস সামাজিকভাবে ডিল করতে হবে, কিছু জিনিস আইনিভাবে ডিল করতে হবে। কিন্তু কোনো এক্সটেন্টেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, এইটা ঘটাটার কোনো যদি কিন্তুর মধ্যে এটার মধ্যে যাওয়া যাবে না। দ্বিতীয় যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেটা হচ্ছে আইনের জায়গা থেকে। আমরা দেখেছি যে যখন সম্ভবত উত্তরবঙ্গের একটা জায়গায় যেই প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে একটা কার্টুন শেয়ার করার কারণে একজন জেলে গিয়েছে, বা ওই মানে একটা নোংরা একটা মিম বানিয়েছে, তারপর তাকে আইনের জেলে গিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা, মনে করেন আমি যদি আমার নেত্রীদের কথা বলি, মনে করেন মনিরা শারমিন, নুসরাত, মাহমুদা মিতু, প্রতিদিন শত শত হাজার হাজার এই ধরনের ফটোকার্ড তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কোন আইন শৃঙ্খলা বাহিনী এটার কারণে স্বপ্রণোদিত হয়ে মামলাও করেন না, এবং হচ্ছে এটা যারা করেন তাদেরকে, এবং অনেক ছাত্র দলের একবারেই মানে ভেরিফাইড আইডি থেকে, যেমন আমরা চিনি অনেকে, যাদের আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে, তাদের আইডি থেকে এই ধরনের পোস্টগুলো শেয়ার হয়, তাদেরকে কোন ধরনের আইনে আনা যাচ্ছে না। যেমন আমি বলি আইনের আশ্রয়, যেমন দেখেন পাথরঘাটা বরগুনা 2 এর যে চিফ হুইপ, তার একটা কার্টুন শেয়ার করেছে একজন, কার্টুনটা কি তিনি তিমি মাছ নিয়ে একটা মজা করেছেন সংসদে, সেইটা হাতে দেয়া, এখানে বিরোধী দল সবার ছবি সহ কার্টুন, সেই কার্টুন শেয়ারে সেই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এবং দেখেন ভয়াবহতাটা কি, তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কোনো মামলা হয় না, আগে তাকে গ্রেফতার করা হয়েছে, আগে থেকে তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার পরে তাকে থানায় যাওয়ার পরে মামলা দেওয়া হয়েছে। তারপরে যখন সেটার বিরুদ্ধে কারণ একটা কার্টুন শেয়ারের জন্য আমরা তো দেখেছি যে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন তার আগে তিনি নিজে কার্টুন শেয়ার দিয়ে একটা উৎসাহ প্রদান করেছেন বাক স্বাধীনতার ক্ষেত্রে, এবং সেই কার্টুনের মধ্যে নোংরা কিছু নাই, এটা তিমি মাছ হাতে ধরা, সেটা তাকে গ্রেফতার দেখানো হয়েছে পরবর্তীতে থানায় নিয়ে। এরপরে যখন তার বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, অনেকে কথা বলেছে, তাকে জামিন দিয়ে আবার আলাদা মামলা দেয়, তাকে আবার সেখানে আবার আলাদা মামলা দেওয়া হয়েছে। তো এই যে এক্সাম্পল আমরা সেট করতেছি, এই এক্সাম্পল, এখন সমস্যা হচ্ছে কি শান্ত ভাই তো বললেন, সেটা হচ্ছে যে শান্ত ভাই বললেন যে আমরা এই যে লিগ এটা করে না বা লিগের মতো করছে, এই ধরনটা দিয়ে তো লিগের জাস্টিফিকেশন তো তৈরি করার কোনো মানেই হয় না। কিন্তু সমস্যাটা হয় কি, এই সেম ঘটনাটা আওয়ামী লীগের আমলেও অনেক ছাত্র দলের শিবিরের কর্মীরা শিকার হয়েছে, এইভাবে একবারে তুলে নেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এক মামলা জামিন দিয়ে আরেক মামলা দেওয়া হয়েছে। লিগের হচ্ছে জাস্টিফিকেশন হয়ে যায়, এটা মনে করি না।